সবাইকে স্বাগত জানাই জয়িতার রান্নাবান্নাতে। এই প্রচন্ড গরমে বড় থেকে ছোট সবারই খুব পছন্দ ঠান্ডা ঠান্ডা শরবত। আর এই তরমুজের শরবত খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে, আর খেতেও হয় দারুণ টেস্টি। তরমুজের শরবতের জন্য এখানে আমি প্রায় 3 কিলো সাইজের একটা তরমুজকে খুব ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিলাম। তারপর তরমুজটাকে আবার মাঝখান থেকে 2 টুকরো করে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এইভাবে খুব সহজেই তরমুজের খোসা ছাড়িয়ে নেওয়া যায়। সবকটা টুকরো এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম। বাকি অর্ধেকটাকেও আমি একইভাবে টুকরো করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। এবার একটা তরমুজের উপরের পোর্শন থেকে এইভাবে টুকরো বের করে দানাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই টুকরোগুলোকে আমি শরবতের উপরে গার্নিশিং এর জন্য ব্যবহার করব। তাই প্রথমে এই টুকরোগুলোকে সরিয়ে নিলাম। বাকি তরমুজগুলোকেও আমি এইভাবে বড় বড় করে টুকরো করে নিলাম। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া তরমুজের টুকরোগুলো। একটা পাতিলেবুকে আমি এইভাবে 2 টুকরো করে নিলাম। অর্ধেক লেবুর রস দিয়ে দিয়ে তারপর বাকি অর্ধেক লেবুর রসটাকেও ভালো করে চিপে দিলাম। নিয়ে নিয়েছি 1/4 কাপ পুদিনা পাতা, 1 চিমটে বিট নুন আর 1 চিমটে নরমাল নুন। ঢাকনাটাকে বন্ধ করে 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে একটা বড় বাউলের উপরে এইভাবে ছাঁকনির সাহায্যে তরমুজের রসটাকে ঢেলে দিলাম। তারপর চামচ দিয়ে এইভাবে নেড়ে নেড়ে খুব ভালো করে জুসটাকে ছেঁকে নিলাম। শরবত বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 গ্লাস। এক একটা গ্লাসে আমি 2 টুকরো করে বরফের টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটে করে চাট মশলা, 1/2 চামচ করে চিনির গুঁড়ো দিয়ে দিলাম। চিনিটা অপশনাল। তারপর 2 গ্লাসে সমান ভাগ করে আমি তরমুজের রসটাকে ঢেলে দিলাম। গার্নিশিং এর জন্য যে তরমুজের টুকরোগুলো রেখেছিলাম সেগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 1 চামচ করে গ্লাসের উপরে দিয়ে তার উপরে দিয়ে দিলাম পুদিনা পাতা। গরমকালে চটজলদি বানিয়ে নেওয়া এই তরমুজের শরবত খেতেও যেমন টেস্টি হয় আর খাওয়াও উপকারী। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।